আমি একদম ছোট করে। ২০১৯ সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে নুরুল হক নূর ভিপি পদে এবং আমি জিএস পদে নির্বাচন করি এবং সেই নির্বাচনে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ভিপি জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হই। কিন্তু দুঃখজনকভাবে শেখ হাসিনা আমাদের মাত্র 2টি পদ ঘোষণা করে। আমি শেখ হাসিনা কেন বলছি, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করে নাই। তো তারপরেও আমরা কিন্তু আমাদের সংগ্রামটা চালিয়ে গিয়েছি। আমি ওই সময় অভিযোগ করে রেখেছিলাম, সেই অভিযোগের প্রেক্ষিতে যেহেতু আমি ওই সময় কোনো সুরাহা পাইনি, আমাকে আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছে। সেখানে আমি আবারও বলবো, যারা 19 সালের নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি দিতে হবে। যারা অবৈধভাবে ভর্তি হয়ে যারা ডাকসু নেতা হয়েছিল তাদের অবশ্যই ডাকসু পদ বাতিল করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীদের অবশ্যই বহিষ্কার করতে হবে। সেই দাবিগুলো আমি আগামীকাল জানাবো। আপনি যেটি বললেন, দেখেন অবশ্যই ডাকসু 1 মিনিটে নির্বাচন শেষ করতে হবে। জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে ইতিহাসে আমরা এটিও দেখেছি যে সবসময় সরকারি দল ডাকসুতে জিততে পারেনি। দেখেন ওই সময় যেটি হয়েছিল, যে বললাম যে ভিপি জিএস সহ আমরা 11টি পদে পাশ করলাম, ছাত্রলীগ কিন্তু পাশ করতে পারেনি। তারা জোরপূর্বক ফলাফলটা ছিনতাই করেছিল।